প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার এসএস একাডেমি। আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা রায়মার্টিন থেকে পরিবেশ ও বিজ্ঞানের যে দ্বিতীয় স্কুলটি আছে তার সম্পূর্ণ ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স সবেরই যা কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আলোচনা করব। আগে আমি 1 নম্বর স্কুলের যে কোশ্চেন তা আলোচনা করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রাখবো বা কমেন্টেও প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সেখানে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত ভিডিও পরপর আমি যে দিতে থাকবো পেতে থাকবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারো। আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। এছাড়া অন্যান্য সাবজেক্টের ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে প্লেলিস্ট চেক করে দেখতে পারো। আমি সব যে বিষয় ছাড়া আছে সবেরই প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রাখবো। চলো তাহলে শুরু করা যাক। আজকে দ্বিতীয় স্কুলের প্রথম কোশ্চেন আছে, একের দাগের একেরটা। তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু উপরের দিকে, না সব দিকে সমানভাবে? অ্যান্সার হবে সব দিকে সমানভাবে। দ্বিতীয়টা, 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে তার মান কত? দেখো, 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে তার মান হবে 9.8 নিউটন। কারণ হচ্ছে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবীর অভিকর্ষ বল আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওইটা দিয়ে গুণ করলে কত বল দিয়ে টানছে আমরা বুঝতে পারি। যেমন হচ্ছে আমরা জানি যে এফ সমান mg, মানে বলটা হচ্ছে এফ, তাহলে এম হচ্ছে বস্তুর ভর, তাহলে 1 কেজি গুণিত জি মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান 9.8 নিউটন। নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর আছে দেখো, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ কি হয়? সময় যত বাড়ে পতনশীল বস্তুর বেগ হচ্ছে বিয়েরটা বাড়ে। লোহার গলনাঙ্ক হলো এটা 1530 ডিগ্রি সেলসিয়াস। নিম্নোক্ত কোনটি রক্ততঞ্চনে অংশগ্রহণকারী বিভিন্ন উপাদানকে সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অ্যান্সার হবে Ca2+। এরপর 2-এর দাগ একেরটা আছে, এসআইতে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? এসআই মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে 6.674 ইন্টু 10⁻11 in মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এরপর কোশ্চেন আছে, 1 মিলিগ্রাম সোনাতে প্রায় কত সংখ্যক সোনার পরমাণু থাকে? এটা থাকে হচ্ছে 3.06 ইন্টু 10⁻18 টি। কী করে বেরোচ্ছে এটা অত তোমাদের জানার দরকার নেই, শুধু এটা মুখস্থ করে রাখবে। ক্যালসিয়াম ফসফেটের সংকেত হলো, ক্যালসিয়ামের সংকেত হচ্ছে Ca3PO4 এর হোল 2। ক্যালসিয়াম হচ্ছে Ca আর PO4, সি এর ক্যালসিয়ামের যোজ্যতা 2, সেইটাই পাশে আসে, PO4 এরটা 3, তাই সেটা এখানে এসছে। এটা কিভাবে সংকেত তৈরি হয় সেটা তোমরা জানতে পারবে, কিন্তু আপাতত মনে রেখো। অ্যামোনিয়া অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে 3টি। গ্যালিয়াম ধাতু হলেও এর গলনাঙ্ক হচ্ছে 29.78 ডিগ্রি সেলসিয়াস। এরপর দেখো 3-এর দাগের প্রথম কোশ্চেন আছে, একেরটা, 1 টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন? দেখো, লোহার তৈরি জাহাজের আয়তন 1 টুকরো লোহার আয়তনের চেয়ে অনেক বেশি এবং জাহাজের তলদেশ খুবই চওড়া ও ফাঁপা, তাই জাহাজ তার ওজনের চেয়ে অনেক বেশি পরিমাণে জল অপসারণ করতে পারে বলে প্লবতা বেশি হয়। মানে মেন পয়েন্ট হচ্ছে লোহার জাহাজের ক্ষেত্রে প্লবতা বেশি হয়। তাই ভাসনের শর্তানুযায়ী প্লবতার মান বস্তুর ওজন অপেক্ষা বেশি হলে সেটি তরলে ভেসে থাকতে পারে, তাই লোহার তৈরি জাহাজ জলে ভাসে। প্লবতা বেশি, এই পয়েন্টটা কিন্তু অবশ্যই বলবে যে বস্তুর ওজন অপেক্ষা প্লবতা বেশি হয় লোহার তৈরি জাহাজ
জলে ভাসে। টুকরো লোহার আয়তন অনেক কম হয় এক টুকরো লোহা কর্তৃক অপসারিত জলের ওজন, অর্থাৎ প্লবতার মান লোহার ওজন অপেক্ষা কম হয়, মানে প্লবতার মান বস্তুর ওজন অপেক্ষা কম হচ্ছে, তাই সেটি জলে ডুবে যায়। তাহলে মেন হচ্ছে যে যদি প্লবতার মান বস্তুর ওজন অপেক্ষা বেশি হয় তাহলে বস্তুটি ভেসে থাকবে, আর যদি প্লবতার মান বস্তুর ওজন অপেক্ষা কম হয় তাহলে বস্তুটি জলে ডুবে যাবে। এরপর 3-2 কোশ্চেন, কুলম্বের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। দেখো, কুলম্বের সূত্র হচ্ছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের আধানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। গাণিতিক রূপে এফ যদি আধানের মধ্যে বল হয় তাহলে, মানে আধানের মধ্যে বলকে এফ বা ফোর্স দিয়ে ডিনোট করা হয়, তাহলে দেখো কেটা ধ্রুবক, আর Q1 Q2 যদি আধানের মান হয় আর আর হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব হয়, তাহলে সূত্রটা হচ্ছে F সমান K Q1 Q2 বাই R স্কোয়ার, অর্থাৎ আধানের মানের গুণফল আপন দূরত্বের বর্গ। এরপর 3 কোশ্চেন আছে, দুটি বর্ণহীন গ্যাসের বিক্রিয়ায় একটি বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়। গ্যাস 3টি শনাক্ত করো এবং বিক্রিয়াটি সমীকরণ দাও। দুটি বর্ণহীন গ্যাস হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইড ও অক্সিজেন, আর এদের বিক্রিয়ায় যে বাদামি গ্যাসটি উৎপন্ন হয় সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। সমীকরণ দেখো 2NO + O2 থেকে 2NO2 তৈরি হচ্ছে। এখানে সমতা বিধান করেই সমীকরণটা দেওয়া আছে, দেখে নিও। এরপর কোশ্চেন আছে 4টা, কপার সালফেট দ্রবণে লোহার ছুরি ডোবালে কি ঘটবে তা সমীকরণ সহ লেখো। লোহার তামার চেয়ে বেশি সক্রিয়, তাই লোহা তামাকে স্থানচ্যুত করে মানে লোহার উপর তামার লালচে আস্তরণ পড়বে। দেখো, এবং দ্রবণের রং সবুজ হবে, তাহলে লোহা তামার চেয়ে বেশি সক্রিয় হয় CuSO4 বা কপার সালফেট থেকে সালফেটটা, মানে কপারকে অপসারিত করে লোহা সালফেটের সাথে যুক্ত হচ্ছে, দিয়ে FeSO4 তৈরি করছে। এরপর আছে 5 দাগ, অ্যালুমিনিয়ামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে কি ঘটবে তার সমীকরণ সহ লেখো। অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এখানে সমীকরণও দেওয়া আছে 2L অ্যালুমিনিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড 6HCl বিক্রিয়া করে 2AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। এরপর কোশ্চেন আছে 6টা, সমান ভরের দুটি বস্তুকণার একটিকে অপরিবর্তিত রেখে অপরটির ভর 3 গুণ করা হলে ও তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের 5 গুণ করা হলো, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে। এই একই কোশ্চেন তোমাদের স্কুল 1এও ছিল, সেখানে আমি করে করে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, এখানে আমি একদম টাইপ করে লিখে দিয়েছি। তোমরা বুঝতে গেলে ডিটেলসে সেই 1 নাম্বার স্কুলের ভিডিওটা যে একবার দেখে আসতে পারো, আর না হলে এখান থেকেও পুরোটাই করে দিয়ে আছে, তোমরা এখানেও বুঝে নিতে পারো। আমি আর ডিটেলস বলছি না, তোমরা এখান থেকে দেখে করে নিও। এরপর কোশ্চেন আছে 7টা, একটি বোতলের জলের ভর 1 কেজি এবং বোতলের মেঝের ক্ষেত্রফল a বর্গমিটার, বোতলের মেঝেতে দেওয়া জলের চাপ নির্ণয় করো। জলের ভর সমান 1 কেজি, মেঝের ক্ষেত্রফল সমান a বর্গমিটার, আর জলের ওজন আমরা জানি ওয়েট W সমান অভিকর্ষ ত্বরণ ইন্টু ভর হয় mg, তাই এখানে 1 × 9.8, যেহেতু 1 কেজি জলের ভর তাহলে জলের ওজন হচ্ছে 9.8 নিউটন। আর চাপ তাহলে জানি আমরা, চাপ প্রেশার সমান P, বল আপন ক্ষেত্রফল, বল দেখো আছে 9.8, ক্ষেত্রফল দিয়ে আছে A, তাহলে P সমান 9.8 আপন A নিউটন পার মিটার স্কোয়ার। এরপর ফিজিক্যাল সায়েন্সের শেষ কোশ্চেন আছে 8টা, সাম্যাবস্থায় ভাসনের শর্তগুলি লেখো। ভাসমান বস্তুর ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন বা প্লবতা বল সমান হতে হবে, অর্থাৎ বস্তুর ওজন সমান অপসারিত তরলের ওজন হতে হবে। বস্তুর ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্র অবশ্যই একই উলম্ব সরল রেখায় থাকতে হবে। এরপর জীবনবিজ্ঞানের কোশ্চেন, কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে অংশ নেয়? অ্যান্সার হবে রাইবোজোম। কোন প্রাণীকলা পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে? এটা হবে পেশিকলা। বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলা হয়।
জিন কি? জিন হলো ডিএনএ একটি নির্দিষ্ট অংশ যা বংশগতির ধারক ও বাহক রূপে কাজ করে। যা বংশগতির ধারক ও বাহক রূপে কাজ করে। এরপর কোশ্চেন আছে দুয়েরটা, কোন কোষীয় অঙ্গাণুতে বহুরূপতা দেখা যায়? এটা অ্যান্সার হবে লাইসোজোম। মেসোজোমের কাজ কি? মেসোজোম দেখা যায় ব্যাকটেরিয়ায়। মেসোজোম তাহলে ব্যাকটেরিয়ার শ্বসনে সাহায্য করে, শ্বসনে সাহায্য করে, শক্তি উৎপাদনে সাহায্য করে। ডিএনএর পুরো নাম হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। চলো আজকে তাহলে এই পর্যন্তই। এর পরের দিন আমি পরের স্কুল তাড়াতাড়ি আপলোড করব, তাই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে রেখো। তোমাদের অষ্টম শ্রেণীর অন্যান্য সাবজেক্টের ভিডিও দেওয়া হচ্ছে, তোমরা চাইলে দেখতে পারো, প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে রাখছি। চলো তাহলে আজকে এই পর্যন্তই। আরও যদি তোমরা অন্য কোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার চাও বা কোনো কোশ্চেন করতে তোমাদের অসুবিধা হয় যে কোনো সাবজেক্টের, তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমরা দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে আজকে এই পর্যন্তই।